তোমার সাথে কোনো চিন্তাই নেই, তুমি নিরিবিলে বসে বসে ফোন টিপতেছো। কি বলবা বলে ফেলো। আচ্ছা কয় তারিখ? বাসা চেঞ্জ করতে হবে, মাথায় কি আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি আসো, তাহলে বাসা দেখতে যাবো। আচ্ছা আসো। চল। রুবেল, জি বাবা, শোনো, এই যে আমাদের একটা বাসা খালি রয়েছে, এই টয়লেটটা টানাই দিতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। এখানে একটা টুলেট দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে তো। তো চলো দেখি, এখানে একটা ফোন দিয়ে দেখি এই বাসাটা খালি আছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি, বাসার সামনে একটা টুলেট দেখছিলাম তো। হ্যাঁ, বাসাটা খালি আছে ভাই। তো আমরা তো বাসা ভাড়ার জন্য আসছি। হ্যাঁ, স্বামী স্ত্রী। জি জি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি ফোন দিছিলাম আপনার তাহলে বাসায়। আপনি ফোন দিছিলেন? জি, চলো বাসার দিকে আসি। চলো। আপনারা বসেন এই জায়গায়। আসো, বস। বাসা তো দেখলেন, আপনাদের বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ চাচা, বাসা তো পছন্দ হয়েছে, এখন কিভাবে কি দিতে হবে? 5,000 টাকা বাসা ভাড়া, আর কারেন্ট বিল যা আসে আপনি তাই দিয়ে দিন। 5,000 টাকা বাসা ভাড়া? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা বাসা ভাড়া যখন, তাহলে আমরা রুমটা নিলাম। তাহলে সামনের মাসে আমরা বাসা তুলবো, এখন 1,000 টাকা অ্যাডভান্স করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা বাবা, এরা কারা? আমাদের পাশের রুমটা তো খালি ছিল, আমরা ভাড়া দিয়ে দিলাম, ভাড়া। এই রুবেল শোন। হ্যাঁ বাবা, এই কালকে অফিস থেকে ঘুরতে যাব, তুই সকালবেলা রেডি হয়ে থাকিস। ঠিক, আচ্ছা ঠিক আছে বাবা। রুবেল, তুমি এখনো রেডিও নাই? না বাবা, আমি যেতে পারবো না, আমার ডায়রিয়া হয়েছে বাবা। কি বলো বেটা? আচ্ছা তাহলে তুমি স্যালাইন খাও, ওষুধপাতি খাও,
ডাক্তারের কাছে তাই না আমি যাচ্ছি। আচ্ছা বাবা যান, ভালোভাবে ফিরে আসেন বাবা। আলহামদুলিল্লাহ। উফ, বাসাটা ফাঁকা পাওয়া গেল। যাই দেখা করে আসি। দেখা করে আসি।